জীবনটা অতিরিক্ত কষ্টের মনে হচ্ছে, জীবনে শুধু কষ্ট আর কষ্ট। কেন এটা মনে হচ্ছে যে এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে? একের পর এক বাধা, যেটাই করতে চাই সেখানেই বাধা। শুধু কি তাই, হঠাৎ করে প্রিয়জনের বিয়োজন, এগুলোই তো মিলেই জীবন। কেন আমার সাথে এগুলো হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকেই এগুলো করাচ্ছে? আপনার যদি মনে এরকম চিন্তা ভাবনা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের কারোর জীবনই একদম স্মুথ নয়, যে কোনো কষ্ট থাকবে না, শুধুমাত্র সুখে আর সুখ আর সুখ, এটা কারোর জীবনই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে আছে সুখ। সুতরাং শুধুমাত্র সুখকে আলাদা করে অথবা শুধু কষ্টকে আলাদা করে আমরা কেউই চলতে পারবো না। কষ্টের সাথেই আছে সুখ। কখনো হতাশ হব না, আল্লাহর উপর ভরসা রাখবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন, ফাইযা ফারাগতা ফানসাব, অর্থাৎ যখনই তোমরা অবসর পাবে তখনই তোমরা আল্লাহর ইবাদতে রত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকেই পরীক্ষা করেন, তাকেই বিপদ দেন যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। যখনই বিপদে পড়বেন তখনই এই কথাটা মনে করবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে বিধায় আপনাকে এই ক্ষুদ্র টেস্ট দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মাঝে মাঝে মনে হয় এত কষ্ট কেন, এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ভয় পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। সুবহানাল্লাহ। তো আপনি কেন নিজেকে মনে করছেন যে এটা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না? মানুষের জীবনে দুইটা পর্যায় আছে, এক স্বস্তি এবং সুখ, দুই অস্বস্তি এবং দুঃখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনদের দুইটা বিষয় অবাক করার মতো। যখন তারা সুখ এবং স্বস্তির ভিতরে থাকে তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন তারা দুঃখ এবং অস্বস্তির ভিতরে থাকে তখন তারা ধৈর্য ধরে, এবং দুটোতেই তাদের উপকার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলেন যে তারা কি লক্ষ্য করে না যে প্রতি বছর কোনো না কোনো সময়ে তাদের উপর কোনো বিপদ ঝড়-ঝাপটা আসতেছে, তারপরও কেন তারা তওবা করে না? সুবহানাল্লাহ। সুতরাং আপনার উপর যদি বিপদ আসে, কোনো ঝড়-ঝাপটা আসে, বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় বা অনাকাঙ্ক্ষিত জিনিস আপনার উপর ধেয়ে আসে বা চেপে আসে, এটা মনে করুন যে এটা আল্লাহর তরফ থেকে আসে এবং এটা আপনাকে সতর্ক করার জন্য। এটা আপনাকে সতর্ক করার জন্য আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল, আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা তাওহাতে আমাদেরকে সতর্ক করার জন্য বলেন যে যেই আমার পথ নির্দেশ থেকে দূরে সরে যাবে তার জীবনই হয়ে উঠবে ভীষণ কষ্টে। আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ভাইরা আমার, বিপদে ধৈর্য ধারণ করুন এবং নিজেকে আল্লাহর কাছে সঁপে দিন, সিজদায় মাথা ঠেকান এবং আল্লাহর কাছে নিজের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আছে সবকিছু পেশ করুন। তিনিই আমাদের একমাত্র আপনজন। এই দুনিয়ার কেউই আমাদের জন্য আপন না, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা আল্লাহরই সৃষ্টি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহর পথে থাকার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।